আই সাপন আইছে জীবন মনে সেটা খোয়া আমি কি আর গোয়াতে ভাবে দেখলাম আসমানের চন্দ্র তারা এসে আমার এই উপরে প্রবেশ করে। আরে দিদি গো, আরে আমরা গেছো এই কথা বলো না কারে। আরে তুমি সন্তান মনে হয় তোমার উত্তরে, তাই নাকি? এমন সময় বলতেছে মিয়া ভাই, আরে যখন বলতেছে শোনো শোনো প্রাণের স্বামী করে বোঝাই করে এই কথা বলো না তুমি লোক সমাজে মাঝারে জন্মিতে পারে সন্তান আমার ঘরে। একের পরে দুই, দুইয়ের পরে তিন, কথার বললাম রে যাই মায়ের 10 মাস। 10 মাস যখন পূর্ণ হয়েছে মা জননী বিশেষ জ্বালায় ছটফট করে কাছে আহার আছে। ও তুমি বলো গো ওরে দাসী মাগো আমার দিল গো আমার এই ছিল পাহাড়ের হে দরগম হাসি দিল গো ওরে এই জীবুজি হইল আমার আমার এই দুনিয়া মাঝে দরগম হাসি দিল গো ওরে কোথায় রইলে ময়ূর অমদাসী শিখবি যাইনি বাড়ি দরগম হাসি দিল গো ওরে মন কাল কুইটা হাবিস রে আমি না দেখছি বনে দরগম হাসি দিল গো মায়ে কাঁদে যারে যারে দরগম হাসি দিল গো দরগম হাসি দিল গো আচ্ছা আজ আসিরেন আমার জন্য কেমন কেমন লাগতেছে, আমার জন্য একটা দাইনের ব্যবস্থা করো। তাই নাকি? তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি এক্ষুনি দাইনি বেড়ে ঠিক যাবো আছে, আরাম ঠিক আছে। দাইনি বেড়ে যাইয়া আবারও ডাক্তার সেখানে নিতে আল্লাহ বলতাছে আল্লাহ দাইনি বুঝি ওরে বাবা জর্গ এই বাবা জন্য সর্দি জ্বর তোরা কারা দুই মাধ্যমে করতেছ আল্লাহ দাইনি বুঝি ও। আর কারা শুনবি তোরা কারা আমি না গো হ্যাঁ। কুমু গো হ্যাঁ, আমরা কও। হলাম রাজবাড়ির দাস বাবা খাচ্ছিলে এই মায়া দাসিল আল্লাহ কি মনে করে আসছো অজুবা সুন্দরীর সন্তান হবে আড্ডা করে তোমার এই মুহূর্তে যাইতে হবে। তাই নাকি? আমি তো চাইতে পারবো না, কেন? আমার মানে গুদগুদে জ্বর। তোমার আবার গুদগুদা না জ্বর, হ্যাঁ। তোমার বুড়ার ওষুধ এনে দেওয়ার ওই বুড়ার কথা কই না, বুড়ার কে? সকাল বেলা গেছিলাম আমরা দুলে ক্যাতল বড়ি নইও। এই, ক্যাপসুল বড়ি না ক্যাপসুল বড়ি? ওই তো মধ্যে জোড়া হইতে আমি ক্যাতল বড়ি কই। এই বুঝি তোর ক্যাপসুল বড়ি আই না খিলামু, হ্যাঁ হাদা বানাই না খিলামু, হ্যাঁ। তোর আকিস বিরে না খিলাম। আর বুঝি আমি যাবো কি কি দিবি? যা চাবি তাই দিব। তাহলে চলো। বাদ সারবো রাত করে যাবি, তাহলে যা চাবি হ্যাঁ আজকে। আর ঠিক আছে তাই চলো তাহলে। যাক এমন সময় আড্ডা করে চলে গেছে সোনার বরণ একটি ছেলে হয়ে জন্ম নিছে মাটিতে পড়িয়া ডাক ছাড়িল উহা আকাশে পাতালে লাগলো দেখো তার স্রোতের দোয়া চাঁদের বেটা চাঁদেরই মতো লাগলো জলিবারে কি বলিব স্রোতের ব্যাখ্যা আকিতে মইজা সেরূপ ব্যাখ্যা নাই কামানে কন্যা গো উচ্চা পড়ো গো তোমার ঘরে দিগাম কি ভাই একটা বোনা হইছে গো বুঝি বলতেছে বুঝি হ্যাঁ। কোনটা আমার ফুলা এই যে বোনা এটা ফুলা বলে ওই আঠে এই যে বোনা দাও কৃষ্ণের বোনা রয়েছে
বুঝি রে হ্যাঁ আমার বলা হ্যাঁ দেখ কি সুন্দর হইছে হ্যাঁ। যে বাবুলা বলা হইছে হ্যাঁ। দেখ কি বে ডকে ডিলে ছন্দে বন্দে নাকটা টিয়ার কাহি নাগাল চুল গুনে দানের সোয়া নাগাল হাত গুনে আরে বেলানি বেলানি সাইজ হ্যাঁ কিবা বিলের কথা নাও চাইছে এই বুঝি হ্যাঁ। এই মুহূর্তে চলে যা ওই মুন্সি বাড়ি চলে যা ভালো দেখে মুন্সি মোলা রাখিয়া নামটা দিবসকে রাখিয়া হ্যাঁ ঠিক আছে তাই করো মুন্সি একটা ডাকিয়া জোলহা সুজন বলে নাম রেখে দিল একে একে তার 12 বছর পূর্ণ হয়ে গেল 12 বছর বয়সে বল আব্বা হুজুর হ্যাঁ বাবা পরিলাম দুলহাস কালাম আপনারই চরণে মোর লাখো কোটি গো সালাম বাবা দুলহাস গো তুমি আমার কাছে কি চাও আব্বা হুজুর গো আমি যে হরিণ শিকারে চলে যেতে চাই হ্যাঁ বাবা দুলহাস গো তুমি আমার দর্শনে পাচ্ছ নয় এখন ছেলে নরিম তোমাকে হারিয়াম আমি যাবো কারো বাড়ি আব্বা হুজুর আমি হলাম বাদশার ছেলে আমার বাদশাহী নজর আপনি অবশ্যই বিদায় দিলে ভালো আর অবশ্যই না দিলে রাতের অন্ধকারে পলাইয়া যাবো আমি সেই গহীন বনে এ ম্যাডাম তোমার বলে যেতে হবে না তাহলে বাদশার ছেলে তুমি হরিণ শিকার দেবা আবশ্যের মাধ্যমে আর বাতি চার বাতি ছানেবাজি ডিবকবাজি এইগুলো লইয়া তুমি যেমন আস্তে আস্তে হরিণ শিকার করার লাগিয়া তাই নাকি সারে যখন এইগুলা নিয়ে বন্ধে মেলা দিছে আর বলতেছে ওরে গুড়াতে চোরি আজুল হাস করলো কি বাতা ভালো করলো কি বাকা এই ওরে দুবে দুবে লইতে আছে আল্লাহ নবীর নাম আমার পাগলা গোরা রে এ কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে এ কই হতে কই লইয়া যাও ও ধীরে ধীরে যাই রে গুড়া হাওয়াই করে ভয় ভালো হাওয়াই করে বাবা ওরে হেন কালে সইলা গেল ওইরান আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও হাইরে চতুর্দিকে চাইয়া দেখে হাইরে মেঘের কালা ভালো হাইরে মেঘের কালা ওরে ওইরান জঙ্গল করছে মজায় আবে খোদা আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও ওরে যে মন গুড়া গছিল তেমন এ সুয়ারি ভালো কেমন সুয়ারি ওরে তেমন সুয়ারি ঘোরা যে মন শিকারি আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও ওরে আল্লাহ বলছে ও জিব্রাইল দেখো না চাহিয়া আমার হো দেখো না চাহিয়া ওরে রহমানে রহিম তুমি দলিলে থাকিয়া আমার আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও ওরে যেই না দুঃখ লেগেছিলাম বাদশার কপালে বাসার কপালে ওরে সেই না দুঃখ লেগে দিলাম দিল হাসের কপাল আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও ওরে 12 বছর থাকতে হবে বাতালো নগরে ওরে বাঁধালো নগরে ও তারা 12 বছর থাকতে হবে জঙ্গরাজার ঘর আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও ওরে পাতালো নগরে আছে জঙ্গরাজা নাম বলো জঙ্গরা জানাই তাহার একটি কন্যাই আছে 5 তোলার নাম আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও ওরে মায়ার হরিণ সাজাইয়া আনো দুনিয়া বলো আলো দুনিয়া ওরে মায়ার হরিণ দেখা জানা পাগল হইয়া যায় আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে হে কই হতে কই লইয়া যাও ওই আমার গোরা রে হে কই হতে কই লইয়া যাও আমার পাগলা গোরা রে আজি হে যে কই হতে কই লইয়া যাও ওই আমার পাগলা গোরা রে কই হতে কই লইয়া যাও ওই আমার পাগলা গোরা রে হে কই হতে কই ওরে কই লইয়া যাও গুলি করলাম কি হইছে তীর মারলাম তাও না ধনুক মারলাম তাও না তাহলে কি করব মারো ডাকারে এক গুলি করলাম এই ইনা কারে দিতাছ হরিণ বাড়িছে হরিণ গুলি এই মিয়া করতাছে। ভাই এটা দেখা যাইতেছে মায়ার হরিণ হ্যাঁ। গুলি করা তীর মারা টেউটা মারা যাব না তাহলে? তাজা ধইরা নিয়া যাব আমার মায়ের কাছে চলে আচ্ছা দেখুন চেষ্টা করি এই লস্কর বলেন। ওই তো মায়ের হরিণই দেখা যায় হ্যাঁ। চতুর্দিকে যায় একেবারে চাকা বেড়া যায় একবারে কাকা বের দিছি মানুষ দা চাকা বের হ্যাঁ চাকা আর শোনো এই মায়ের হরিণ যদি যায় কারো গোড়ার নিচ দিয়ে চলিয়া হ্যাঁ, হ্যাঁ। জুম বাচ্চা সকারে গর্দান দেব আমি তার এই দুনিয়ায় থাকিয়া মিয়া ভাই বাদশা বলে কি কথা শুনছো এই যে মায়ের হরিণ এই হরিণ যদি আমার গণিত যায় কালি সকালে সব ডিসাইডে বলাবো এই
যাইটা নয় বেটা কাইটা ভালো আর কাইটা ভালো মিয়া ভাই গো আমার তো মোনাজাত করো হে আল্লাহ গম নেমকামে হরিন্ডাম আমার গোয়ানিতা না গিয়াম বাসার পোলার গোয়ানিতা গেছে আমাকে আমার শর্ট পূর্ণ হয়েছে আল্লাহ আমিন। আচ্ছা গরিব প্রজার দোয়া আল্লাহর দরবারে কবুল হইল। এমন সময় মায়ার হরিণ আল্লাহর হুকুমে চক্কর দিয়া জোল্লাহার সুজনের পাশ দিয়ে চলে গেল। এই মিয়া ভাই এটা কাম হইলো? হ্যাঁ, আমরা মাইসা গেছি গা। বাইসা গেছো গা, হ্যাঁ বাড়ি মাইসা দেখে খালি মাইসা জায়গা মরা বাসার কথা নয়। আমার ঘোড়াটা দাও, আমার চাবুকটা তোমরা দাও। হ্যাঁ ঘোড়ার চাপতে কি করবেন? আমার মায়ার হরিণ হ্যাঁ। যেদিকে চলে গেল আমি যে সেদিকেই চলে যাব। ভালো বুদ্ধি করছুন আপনি যখন হরিণের পিছিয়ে পেয়েছেন আমরা 12 বছর না খাই মরি সেই বুদ্ধি করছেন। কেন 12 বছরের খানা দানা নিয়ে আসছো, এখানে খাওয়া দাওয়া জিরাবা 12টা বছর কাটিয়ে দিবা। আর ঠিক আছে হুজুর গম এই তো আপনার ঘোড়া এই আপনার চাপ। আচ্ছা আচ্ছা যা কেমন সময় কোন কর্ম হ্যাঁ। করিল। যখন জোলাসজন হরিণীর বিছে বিছে গোড়ার চাবুক নিয়ে মেলা করছে, কিছু দূর পরে যা দৃষ্টি করে চায় মায়ার হরিণ একটা গর্ত দেওয়া যায় দেখবার জন্য পায়। এটা কি সাধারণ কোনো গর্ত ছিল না, এটা ছিল পাতালপুরীর সুরঙ্গ পথ। জোলহাস জানতো না জানিয়া গেল ওই গর্তের ভিতরে চলিয়া। আল্লাহর হুকুমে গর্তের মুখটা বন্ধ হইয়া গেল। জোলহাস সুদার আটকা পরে চতুর্দিকে তাকিয়ে দেখে আইরে মেঘের কালা, রাহন জঙ্গল করছে পয়দা আমার আবে খোদা তালা। জোলহাস বলে মালিক রে, বিদেশে বিমাকে যদি কোনো মায়ের সন্তানও চলে যায়, রাস্তার দিকে তাকিয়ে থাকে মায় চাতকই নির্ণয়। তো চাতক পাখি যেমন মেঘের বর্ষণ ছাড়া পানি আহার করে না, তেমন মা জননী সন্তান ছাড়া কিছু বোঝে না। বেটার শোকে আমার মা পাগল হয়ে যাবে, আমি মায়ের দশা নয় পাশা নয় একাঞ্চলের নড়িয়ে আমাকে হারাইয়া জন্ম দুঃখিনী যাবো কারো বাড়ি। আহা সন্তান জলহাস্যজন আমার যখন বিদেশের বাড়ি আটকা পড়ে যার যার হয়ে কান্তাছে আর বলতেছে, ওরে আমার বিদে সে মর ওরে আমার মরণ রে হইল। আমি দেশে গেলাম না রে বিদেশে মর ওরে আরে দারুণ হবিধি আমার এই লোক হইল মরণ আমার এই ভবের মা ধারে সন্তানে হেরে দরদ বলে অনেকি তাই তোমার নজর দূরে
কে আমার কথা যাব পাগল হইয়া রে বিদেশে মোর পরনে হইল। ওরে আউলাকে সে পাগল বলবে সে মায়ে কানবো বাড়ি বাড়ি রে বিদেশে মোর পরনে হইল। আমি দেশেও গেলাম আরে বিদেশে মোর পরনে হইল। গোড়ার পায়ে ঠাহরে ঠাহরে 18 কুশের পথ 11 কুশে চলে যায়। 11 কুশে যা দৃষ্টি করে চায় সামনে হলো পাতালপুরি জঙ্গরাজার বাড়ি দেখবার জন্য পায়। যাক এমন সময় কোন কর্ম করিল আহা এই মিয়া ভাই গোড়ার আহ। পায়ে ঠাহরে ঠাহরে 18 কুশের পথ 11 কুশে চলে গেল। আহ। 11 কুশে যা দৃষ্টি করে চায় সামনে হলো পাতালপুরি জঙ্গরাজার বাড়ি। এই মিয়া ভাই স্বর্ণের গাছ স্বর্ণের মাছ স্বর্ণের বাড়ি ঘর স্বর্ণ দিয়া বাঁধছে দেখো জঙ্গরাজা পাতাল নগর। এই পাতালপুরি যাইয়া কোন কর্ম করিল বলতাছে এই মিয়া ভাই এই যখন পড়ছি ডরানির কোনো কাজ নাই তাই তো। এই মুহূর্তে চলে যাব পাতালপুরি জঙ্গরাজার বাড়ি যাইয়া উত্তর বারাসাটা খাইয়া যাব আমার দেশে ফিরিয়া। চলিয়া এই কথা বলে আরে জঙ্গরাজার বাড়িতে যায় রাখছারছে ওই যে 5 মায়ার হরিণীর কথা বলেছিলাম এটা সাধারণ কোনো হরিণ নয়, এটা হলো মায়ার হরিণ হলো 5 তোলা কন্যা জঙ্গরাজার একমাত্র মেয়ে। মেয়ে বলতাছে এমন সময় আল্লাহর কুদরতি ছায়ায় হয়েছিল মায়ার হরিণ, আল্লাহর হুকুম কেটে গেল, হরিণ রূপ ছাইরা দিয়া 5 তোলা কন্যা রূপে যা বলে আরে গতি 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 গো ওরা আমার লাল না তুই কোনে গেছিলি কোথায় গেছিলি হ্যাঁ আরে গতি রে তুই পার গেছিল ডরাইলি না হ্যাঁ পারতে কি আনছ কি আনছ এই বাপ আমি লে বুড়া মানুষ আমি পোলাতে কি করবো তাহলে কার নিকে আনছ তোমার নিকে আনছ তোমার দিনে বিয়াম আর তোমার দিনে খাওয়াম কাবিন নাই তুই এই ছেলে তুমি কেমনে বাঁচাইবা চিন্তাই তো এই বিয়া ভাই কবে কবে মেয়ে এত বড় হইলো শুনছে নিজেই তো জানি না শুনছে গো ও স্বামী গো কই কো তোমার মেয়েটা দাও তলে তলে কি বে হে আজ এটা কষ্ট না গালো লাগে গেছে গা এর খবরই জানি না এই গদীপ জানা কে নিয়ে কইলাম কার ছেলে আনছ এটাই বলে ফুলাদের আনছে হেডা নামে বিয়ে হইতাছে এলা স্বামী গো স্বামী আগে দিনে তোর নামে কাবিন চলবো তোমার মেয়ের নামে কোনদিন কাবিন চলবো গো স্বামী এই মেয়ে না কাবিন চলবে না নামে হাই তুই আমার নাকি কষ্ট তোর নামে কাবিন চলবো না আমার নামে দে তুমি মার কাছে দে থুবো আমার না কাবিন তোর বাপের লোক হইছে আগে দিগো তুমি এক কাজ করো এই ঝাড় জঙ্গল পাহাড় পর্বত পার হয়ে এসছো তুমি দন্তর মলে চলে যাও আমি গাদার একটা কথা হ্যালো। জিজ্ঞাসা করে দেখি যাক এমন সময় কোন কর্ম করিল যাইয়া বলতাছে জঙ্গরাজা ধীরে ধীরে যাইয়া ডাক সারছে বলতাছে এই গাদা এই গাদা আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ভালো ভদ্র আছো। হ্যাঁ হুজুর এই গাদা হ্যাঁ, বলেন তোমার দেশের বাড়ি কোথায়? আরে বৈরাটনগর তাইলে এখানে আসছো কেন? হরিন্দরার জন্য এই হরিণীকে তা কি তুমি জানো? তা তো জানি না আমাদের 2 নয়নের মণি কলিজার টুকরা আদর আর সোহাগ করিয়া নাম রাখছি তার 5 তোলা ওরে কন্যা। বাপ রে বাপ হুজুর গো আপনার মেয়া নয়নের মণি কলিতার সুক্কাম নাম রাখছুন 5 তোলা কন্যা 5 তোলা না থাকে 10 তোলা থাকে আমি হচ্ছে হরিন্দরবার জন্য আমি ধরতে পারলে ধরবো নাহলে আমি দেশে চলে যাবো এই কথা শোনো, যে হরিণী আনছো তুমি দৌড়াইয়া বলাইয়া বালাইয়া আজকে দেবো হরিণীর সাথে তোমার বিয়া পড়াইয়া, এই বিয়া কারণ ভাই। এটা কোনো সাধারণ হরিণ নয়, তাহলে? এটা আমার মেয়ে 5 তোলা কন্যা। হুজুর আল্লাহর বাপ চাই আমি তো পাতলা মানে বিয়ে করতে পারবো না তুমি পাতলা মানুষ বিয়া করা হবে না, মনে করো। তোমার বার করতেছি হ্যাঁ।
এই কথা আমার মেয়ে হলো 5 তোলা, হ্যাঁ তাই না? হ্যাঁ আর আমার কাছে আছে হলো 16 আনা জমিদারি। আর ঠিক আছে হুজুর 16 গো। আনা থেকে 14 আনা দিলাম লেখিয়া, আপসে করো আমার মেয়ের বিয়ে। আর ঠিক আছে তাহলে কাজ করুন, আপনার মেয়েটাকে অবস্থা দিয়ে আসুন। এমন সময় ধীরে ধীরে পন্থে মেলা দিছে, আর জলের কাছে যাইতেছে, বলে বুঝি রে এই শরীরা, এই বুঝি একজন ওঠো নাকে। হ্যাঁ বলো বলো। বলতেছে বুঝি ও জানা কি হয়েছে? কি হয়েছে? এই বুঝি রে ও আমার পয়লা পয়লা বিয়ে, আর আশা করস এক বে জীবন যাব, কষ্ট তোর হতে বিয়ার ব্যবসা করস, এক বে কোনদিন জীবন যাব, মনে হয় তোরা বিয়ার ব্যবসা করস। এলা বুঝি রে পয়লা পয়লা বিয়ে, হ্যাঁ জীবনে বিয়ার বাহুবারটা বুঝি না। হ্যাঁ তোর আমার ছোট্ট কালার বান্ধবী, বান্ধবী ও বান্ধবী, এই বুঝি না রে, তোরা আমার সাথে চল, ওই শানু বান্দার ঘাটে যাই। এমন সময় কোন কর্ম করেছে, শানু বান্দার ঘাটে পন্থে মেলা দিচ্ছে, আর বলতেছে ও জলের ঘাটে বাসি ওরে বাজে লোকমলা, ওরে আমরা জলে যাই, রে আমরা জলে যাই রে কন্যা ভালো, আমরা দলে যাই রে কন্যা, আমরা দলে যাই জলের ঘাটে বাসি বাজেল কন্যা, আমরা দলে যাই। ওরে পঞ্চদাসী সাথে লইয়া যাই যমুনার ঘাটে, কন্যা আমরা দলে যাই জলের ঘাটে বাসি বাজেল কন্যা, আমরা দলে যাই। তোরে গিরু জলে নাই মারে ইব্রাহিম ভাই গিরু মইলন করে কন্যা, আমরা দলে যাই জলের ঘাটে বাসি বাজেল কন্যা, আমরা দলে যাই। তোরে কোমর জলে নাই মা কন্যা ভালো কুহুমর, মইলন করে কন্যা, আমরা দলে যাই জলের ঘাটে বাসি বাজেল কন্যা, আমরা দলে যাই। তোরে বুক জলে নাই মা কন্যা দেখো মইলন করে কন্যা, আমরা দলে যাই জলের ঘাটে বাসি বাজেল কন্যা, আমরা দলে যাই। ওরে গহলা জলে নাই মা কন্যা দেখো গহলা, ভালা মইলন করে কন্যা, আমরা দলে যাই জলের ঘাটে বাসি বাজেল কন্যা, আমরা দলে যাই। তোরে কেশ জলে নাই মা কন্যা দেখো কেশ, মইলন করে কন্যা, আমরা দলে যাই জলের ঘাটে বাসি বাজেল কন্যা, আমরা দলে যাই। ওরে কেশ জলে নাই মা কন্যা ভালো কেশ, মইলন করে কন্যা, আমরা দলে যাই জলের ঘাটে বাসি বাজেল কন্যা, আমরা দলে যাই। জলের ঘাটে বাঁশি বাজেল বাজেলো, কন্যা, আমরা দলে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো, কন্যা, আমরা দলে যাই। জলের ঘাটে বাজেল কন্যা, আমরা দলে জলের ঘাটে বাঁশি বাজেলো। কন্যা, আমরা দলে যাই। এই বুঝি না রে, হ্যাঁ প্রথম প্রথম বিয়ে, হ্যাঁ তাহলে বালা একটা শাড়ি চুরি তোরা দিবি না? হ্যাঁ বালা তো এই, ও আমার মেয়ের দে মারতে কি শাড়ি নিয়ে আসছে? অন্তিক পাই দেখো মাই অন্তিক আসনা ক বলে সালা বুঝি না রে, এই বুঝি না, বলো বলো সাবান দিলি হ্যাঁ তাহলে বালা দিয়ে শাড়ি বিন্দাবি না? হ্যাঁ বালাটা শাড়ি অনেক আনছি আমার ছোট ছোট মেয়ে নিয়ে আনছি বালা শাড়ি আনছি মেয়ে নিয়ে কও কি শাড়ি আনছো? বালাটা শাড়ি কি? শাড়ি নামে মৌ ওটা আমি নামাবো। পিন্তার আগে যে আমার বউ তাই নাকি? হ্যাঁ মো শাড়ি পিন দে, আজকে স্বামীর বাসর করে যাবো হেলিয়া দলিয়া। হ্যাঁ ও মজার হাটে বুঝি লাইগাছে, হ্যাঁ
আজাইলাম বর্ণির বাজারে ও মজার হাটে বুঝি লাইগাছে আইলাম ও মজার হাটে বুঝি লাইগাছে আইলাম বনির বাজারে ওরে শাড়ি একার পয়সা নইলো নামে নিলাম বলি মজার হাড়ি বুঝি লাইগাছ আইলাম বনির বাজারে ওরে বুইরা মানছে বিললে শাড়ি হয় যুবতী সেরি হে হাড়ি বুঝি লাইগাছ আইলাম বনির বাজারে ওরে সেও শাড়ি পছন্দ হয় না টান দিয়া খসা হে মজার হাড়ি বুঝি লাইগাছ আইলাম বনির বাজারে ওর মন মতো না হইলে শাড়ি দাদিরে পরা হে মজার হাড়ি বুঝি লাইগাছ আইলাম মিজুর বাজারে ওরে শাড়ি একার পয়সা নইলো মাত্র শাড়িয়া মজার হাড়ি বুঝি লাইগাছ আইলাম বাবার বাজারে ওরে সেও শাড়ি পিন্দিলে কোনা সারে সর্বনা হে মজার হাড়ি বুঝি লাইগাছ আইলাম বাবার বাজারে ওরে শাড়ি একার পয়সা নইলো নামে এসমে তারা হাড়ি বুঝি লাইগাছ আইলাম বাবার দরবারে ওরে শাড়ি একার পয়সা নইলো নামে এসমে তারা লাইগাছ আইলাম বাবার দরবারে ওরে শাড়ি একার পয়সা নইলো নামে এসমে তারা মজার হাড়ি বুঝি লাইগাছ আইলাম বাবার দরবারে ওরে শাড়ির বিস্তে লেখা রইলো আগে দৌড়াই ঘুরা মজার হাড়ি বুঝি লাইগাছ আইলাম বাবার দরবারে এই সাজিয়া গুজিয়া কন্যা মুখে দিল পা মজার হাড়ি বুঝি লাইগাছ আইলাম বাবার দরবারে ওরে ঘর হইতে বাইরে হইল পূর্ণিমার মজার হাড়ি বুঝি লাইগাছ আইলাম বাবার দরবারে ও মজার হাড়ে বুঝি লাইগাছে আইলাম বাবার দরবারে ও মজার হাড়ে বুঝি লাইগাছে আইলাম বাবার দরবারে ও মজার হাড়ে বুঝি লাইগাছে আইলাম কালিন্দার বাজার বাজারে আলা বুঝিরা রে ও সাবান দিলি হ্যাঁ শাড়ি দিলি হ্যাঁ অনহেরা দিবি না আমার হেডা কোনটা ও কত রে আফা আল্লাহ কি কস পিচ্চা বুঝি কি কস তোমার এই কই কি কস ক আমারে গয়না নো নাই কয়না বলতো লাগে ছয় না কেরা কইছে কেন কব বর্ষণ আপাই কইছে হ্যাঁ ববিতা বা কইছে ওরাই কইছে পুরা আয় তোর নিকে ভালো গনে আনছি কি গয়না হেডা ফুল আনছি রুজি না পুরা ছাড়া কিছু বুঝে না হ্যাঁ বুঝি না কি নিয়েছে রুজি না বুঝে না উড়া ছাড়া আর কিচ্ছু বুঝি না ওইটা নাকি তুমি বিয়া হইলো ওটা তো মরলো ওইটাতে ও কন্যার মাথা টিকা বাজু ওরে কষিয়া পড়িল ওই জিলমিল করে রে ওরে ভালো না করিয়া এবার বাজান গো তোরা সুন্দর তিনটা সেরায় নাচে রে ও কন্যার মাথার টিকা বাজু বসিয়া পড়িল জিলমিল করে রে বালানা করিয়া বাজাও না তো তারা সুন্দর কমলা নাচে রে হে কন্যার মাথার টিকা বাজু বসিয়া পড়িল এই ঝিলমিল জিলমিল করে রে বালানা করিয়া বাজাও না তো তারা সুন্দর কমলা নাচে রে হে কন্যার কানের কানা বাসা বসিয়া পড়িল ঝিলমিল জিলমিল করে রে বালানা করিয়া যাও না তো তারা সুন্দর কমলা নাচে রে হে কন্যার গলার রজবতী বসিয়া পড়িল জিলমিল করে রে ভালো না করিয়া বাজাও না তো তারা সুন্দর কমলা নাচে রে হে কন্যার হাতের শাখা বাজু কোষ জিলমিল করে রে ভালো না করিয়া বাজাও না তো তারা সুন্দর কমলা নাচে রে কন্যার মান্দার ও বান্দার করিয়া পড়িল জিলমিল করে রে ভালো না করিয়া বাজাও না তো তারা সুন্দর কমলা নাচে রে এনার পায়ে রগুল ছাড়ো কষিয়া পড়িল জিলমিল করে রে ভালো না করিয়া বাজাও না তো তারা সুন্দর কমলা নাচে রে এনার পায়ে রগুল ছাড়ো কষিয়া পড়িল করে রে ভালো না করিয়া বাজাও না তো তারা সুন্দর কমলা নাচে রে এনার পায়ে রগুল ছাড়ো কষিয়া পড়িল ঝিলমিল করে ভালো না করিয়া বাজাও না তো তারা সুন্দর কমলা নাচে রে ওরে সুন্দরী কমলা ওরে সুন্দরী বুইরা কমলা নাচে রে ওরে সুন্দর চ্যাংরা নাচে রে সুন্দর জায়গা ছাড়া নাচে রে